মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক অভাবনীয় মোড় দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান এমন একটি সামরিক ও প্রযুক্তিগত চমক দেখিয়েছে যা পশ্চিমা বিশ্বের সামরিক কৌশলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই বিস্ফোরক যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এখন গভীর সংকটে নিমজ্জিত। গত প্রায় 5 দিনে ইরান এমন একটি কাজ করে দেখিয়েছে যা কল্পনাও করা যেত না। তারা যুক্তরাষ্ট্রের $200 বিলিয়ন একটি উচ্চাভিলাষী সামরিক বাণিজ্যিক প্রকল্পকে কার্যত গুড়িয়ে দিয়েছে। এক অবিশ্বাস্য পরাজয় এবং প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আজ এক অভূতপূর্ব কৌশলগত সংকটে নিমজ্জিত। হোয়াইট হাউসের অন্দরে নেমে এসেছে গভীর অস্বস্তি, কারণ প্রায় 15 বছর ধরে নিরলস প্রচেষ্টা এবং $200 বিলিয়ন বিশাল বিনিয়োগের মাধ্যমে তৈরি করা একটি গোপন সামরিক প্রযুক্তি যা বৈশ্বিক আধিপত্যের মেরুদণ্ড হিসাবে কাজ করার কথা ছিল, তা এক লহমায় গুড়িয়ে দিয়েছে এক অপ্রত্যাশিত প্রতিপক্ষ। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, এটি একটি রাষ্ট্রের সামরিক মর্যাদার উপর সরাসরি আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, এই উন্নত প্রযুক্তিটি মূলত ছিল এক ধরনের সুরক্ষা কবচ এবং একই সাথে বিশ্বব্যাপী নজরদারি ও সামরিক প্রভাব বিস্তারের এক অভিশাপ। দীর্ঘ 1.5 দশকের গোপনীয়তা ও বিপুল অর্থ ব্যয়ে তৈরি এই অস্ত্র বা প্রযুক্তি এতটাই শক্তিশালী ছিল যে কৌশলগত সামরিক বিশ্লেষকরা এটিকে অপ্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন। পৃথিবীর কোনো দেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তির বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। এটি ছিল পরাশক্তির সামরিক শ্রেষ্ঠত্বের চূড়ান্ত নিশ্চয়তা। প্রতিটি সামরিক বৈঠক এই প্রযুক্তি ছিল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে জয়ের নিশ্চিত চাবিকাঠি। এই $200 বিলিয়ন বাজি সাফল্যের একেবারে চূড়ার ধাপে পৌঁছে গিয়েছিল, আর ঠিক এমনটাই বাস্তব করে দেখিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের $200 বিলিয়ন স্বপ্ন এবং 15 বছরের কৌশলগত পরিশ্রম গত 5 দিনে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। দ্য টাইমস অব ইসরায়েল, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ফোর্বস এবং অন্যান্য বিশ্বস্ত সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। এই $200 বিলিয়ন প্রকল্পটি আর কিছু নয়, এটি হলো ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট কনস্টেলেশন। যুক্তরাষ্ট্র এই স্টারলিংক সাম্রাজ্য তৈরি করেছিল পুরো পৃথিবীকে শাসন করার জন্য, বিভিন্ন দেশের ইন্টারনেট হামলা বা জিপিআরএস সিস্টেম দিয়ে সামরিক নজরদারির সুযোগ তৈরি করার জন্য। কিন্তু গত 5 দিনে ইরানের অভ্যন্তরে চলমান অস্থিরতা এবং আন্দোলনের সুযোগ নিয়ে ইরান একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে এই $200 বিলিয়ন স্টারলিংক নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে অকার্যকর করে দিয়েছে। স্টারলিংক স্যাটেলাইটগুলো ইরানের আকাশসীমায় কোনো ধরনের কাজই করতে পারেনি। ঘটনার সূত্রপাত ঘটেছিল ইরানের অভ্যন্তরে যখন আন্দোলনকে আরও চাঙ্গা করতে এবং উস্কে দেওয়ার জন্য প্রায় 12,000 স্টারলিংকের স্যাটেলাইট ইরানে ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রচেষ্টা শুরু করে। এই প্রচেষ্টার নির্দেশ সরাসরি এসেছিল তৎকালীন যুক্তরাষ্ট্রের উচ্চ সামরিক মহল থেকে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সময় এই নির্দেশ দিয়েছিলেন, স্টারলিংক প্রয়োগ করো। আসলে ইরান সরকার যখন আন্দোলনে আগুনে ঘি ঢালতে পারে এমন পশ্চিমা গোয়েন্দা সংস্থার কার্যকলাপ বন্ধ করতে 5 দিন ধরে পুরো দেশে ইন্টারনেট সংযোগ ব্ল্যাকআউট বন্ধ করে দিয়েছিল, তখনই ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে নির্দেশ দেন স্টারলিংক ব্যবহার করে ইরানের জনগণকে ইন্টারনেটের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরাকের সীমান্ত দিয়ে হাজার হাজার স্টারলিংক ডিভাইস গোপনে ইরানে পৌঁছে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল স্টারলিংকের সেবা প্রদানের মাধ্যমে আন্দোলনকারীদের সাথে পশ্চিমা বিশ্বের যোগাযোগে স্থাপন করা। কিন্তু যুক্তরাষ্ট্র এই কৌশলগত প্রয়োগের জন্য বড় ভিত্তিতে প্রচেষ্টা করেও কোনো ধরনের সফলতা অর্জন করতে পারেনি। ইরান তখন তার সর্বোচ্চ সক্ষমতায় জ্যামিং সিস্টেম ব্যবহার করে গত 5 দিন ধরে ইরানকে সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট করে রেখেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে স্টারলিংক একটি সিঙ্গেল ইন্টারনেট সংযোগও ইরানে সরবরাহ করতে সক্ষম হয়নি। এটি স্টারলিংকের ভবিষ্যৎ প্রয়োগ এবং ভবিষ্যতের কৌশলগত সক্ষমতার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা সাজিয়েছিল তার এক ঐতিহাসিক ব্যর্থতা। এই $200 বিলিয়ন সামরিক বাণিজ্যিক সাম্রাজ্য ইরান ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং এই প্রযুক্তিগত পরাজয় ওয়াশিংটনের জন্য এক গভীর উদ্বেগের কারণ। জানা যায় রাশিয়া এই ধরনের প্রায় 8টি সিস্টেম তাদের দেশে মোতায়েন করেছে। তবে অবাক করা বিষয় হলো, রাশিয়া যতটা সফলতা পেয়েছে তার চেয়ে বেশি সফলতা পেয়েছে ইরান, কারণ ইরান এই সিস্টেম আমদানি করে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজস্ব প্রযুক্তি এবং সক্ষমতা দিয়ে আরও উন্নত করে। যুক্তরাষ্ট্র কখনো কল্পনাও করেনি যে তাদের $200 বিলিয়ন ভবিষ্যতের অস্ত্র স্টারলিংক ইরানের এই ইউডব্লিউ সিস্টেম প্রযুক্তির কাছে কোনো পাত্তাই পাবে না। ইরানের অভ্যন্তরে স্টারলিংক কোনো ধরনের সেবা প্রদান করতে পারেনি। এই অত্যাধুনিক ইউডব্লিউ
ইউডব্লিউ সিস্টেম সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে কাট আউট করে ফেলেছে। আন্তর্জাতিক রিপোর্ট থেকে জানা যায় 2010 সাল থেকে এই আধুনিক ইউবিডব্লিউ সিস্টেম তৈরি করার প্রজেক্ট হাতে নেয় রাশিয়ার বিখ্যাত ব্ল্যাবদিনের ডিজাইনের ব্যুরো অফ রেডিও কমিউনিকেশন স্পেশাল টেকনোলজি সেন্টার এসটিসি এবং নিজ পিএম রিলেভিটি নামে একটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রায় দীর্ঘ 15 বছর ধরে কাজ করে এটিকে তৈরি করেছে। এই আধুনিক স্যাটেলাইট জ্যামিং সিস্টেমগুলো 500 কিলোমিটার থেকে সর্বোচ্চ 1000 কিলোমিটার রেঞ্জে কাজ করতে সক্ষম। এই প্রযুক্তির প্রয়োগ ইরানের আগেও বড় ধরনের সফলতা অর্জন করেছিল। প্রথম দফায় তৈরি ইডব্লিউ সিস্টেম ব্যবহার করে ইরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল, যা সামরিক ইতিহাসে একটি বড় ঘটনা ছিল। তবে মাত্র কয়েক মাসের মধ্যে এর আধুনিকায়ন এতটাই জোরে সোরে হয়েছে যে এটি এখন স্টারলিংকের সামরিক সাম্রাজ্যকে গুড়িয়ে দিয়েছে। এই ঘটনা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য শুধু বর্তমান যুদ্ধের জন্য নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রোপাগান্ডা মেশিনের কতটুকু কার্যকর করে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বড় চিন্তার বিষয়। ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে ইউডব্লিউ সিস্টেমগুলো অন্তত 4 থেকে 5টি বড় ইউনিট ইরানের অভ্যন্তরে মোতায়েন করা হয়েছে, যা রাশিয়ান অন্যান্য জ্যামিং সিস্টেমের সাথে একত্রে কাজ করে। এর কার্যকারিতা কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর আশপাশের বিভিন্ন দেশ, এমনকি পারস্য উপসাগরের অপর প্রান্তে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ভেতরেও এই জ্যামিং সিস্টেম কাজ করবে। নিঃসন্দেহে এটি ইরানের জন্য এক বিশাল কৌশলগত সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক এক অপ্রত্যাশিত পরাজয়। এই নতুন পরিস্থিতির কারণে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম কৌশলগত এবং বর্তমান সময়ের ভয়ঙ্কর অস্ত্র এফপিভি ড্রোন এবং ফার্স্ট পার্সন ড্রোন এবং কার্যকারিতাও মারাত্মকভাবে কমে গেছে। এফপিভি ড্রোনগুলো দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে লাইভ ভিডিও ফিডব্যাকের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে হামলা করে। ড্রোনটির অগ্রভাগে লাগানো ক্যামেরা ভিডিও করে সেই ফিডব্যাক স্যাটেলাইটের মাধ্যমে দূরে বসে থাকা নিয়ন্ত্রণকারীর কাছে পাঠায়। এর মাধ্যমে টার্গেট যতই দিক পরিবর্তন করুক না কেন বা যতই গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকুক না কেন একেবারে নিখুঁতভাবে আক্রমণ করা যায়। ইউক্রেন এই এফপিভি ড্রোন ব্যবহার করে রাশিয়ার বহু ক্ষতি করেছে। ইরানের অভ্যন্তরে একসময় মোসাদ এই ধরনের এফপিভি ড্রোন ব্যবহার করে হামলা করেছিল। বিশেষ করে 12 দিনের যে যুদ্ধ ইরান ও ইসরায়েলের মধ্যে হয়েছিল, প্রথম দফায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর যে ড্রোন হামলা হয়েছিল সেগুলো এই এফপিভি ড্রোনের মাধ্যমে হয়েছিল, যা মোসাদের এজেন্টরা ইরানে বসে নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন আর তা সম্ভব নয়, কারণ এই ড্রোনগুলো স্টারলিংকের ইন্টারনেট কানেকশন ব্যবস্থা বা লাইভ ফিডব্যাক প্রোগ্রাম ব্যবহার করেই পরিচালিত হতো। ইরানের নতুন এই ইডব্লিউ সিস্টেম সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে গুড়িয়ে দিয়েছে। ইসরায়েলের বিভিন্ন কামকাজ ড্রোন এখন অন্ধ হয়ে গেছে, যেহেতু স্টারলিংকের কোনো ধরনের কানেকশন তো কাজই করছে না। এমনকি যুক্তরাষ্ট্রের কোনো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমও ইরানের আকাশ সীমায় কাজ করবে না। সামরিক হামলার ক্ষেত্রে এর প্রভাব সুদূর প্রসারী। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই একটি মিসাইল নিক্ষেপ করে, তবে সেই ক্ষেপণাস্ত্রকেও গাইডেন্স সিস্টেম হিসাবে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমকে অনুসরণ করতে হয়। ইরানের এই ইউডব্লিউ সিস্টেম সেই স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমকে গুড়িয়ে দিতে সক্ষম। এর অর্থ হলো দূর থেকে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেসব মিসাইল ব্যবহারের পরিকল্পনা করেছে সেগুলো কতটুকু কার্যকর হবে তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।